আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বিকালবেলা বেরিয়ে পড়েছি। তাসফিয়ার পরীক্ষা শেষ আজকে থেকে। বিকেলে বেরিয়ে পড়েছি। তাসফিয়া সাজুগুজু করে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। ও সাইকেল চালানো একদম শিখে গেছে। তো ওর বাবা বলছিল যে ওর দুই সাইডে ছোট ছোট যে চাকাগুলো আছে এগুলো খুলে দিবা, ও এমনি এমনি একা একা চালাতে পারবে। তো ভাবতেছি খুলে দিব ওর সাইকেলের চাকাগুলো। তাই তো বিকালের পরিবেশ দেখতেই পাচ্ছেন। এখন ধান কাটা মারার সময়। তো সবাই ধান তুলতেছিল। হালকা হালকা রোদ আসতেছিল, মিষ্টি মিষ্টি রোদ। মানে রোদে বসে থাকতে অনেক ভালো লাগতেছিল। তো এই তো সবাই বসে আছে রোদে। আর যাদের ধান আছে তারা তো ধানের কাজ নিয়ে ব্যস্ত। সবাই ধান তুলতেছিল। আর আকাশটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছিল আকাশটা। আর আমার মেয়ে তো বারবার যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। আর ওই যে হাসতেছে দেখতেই পাচ্ছেন। বাবার আদরের দুলালি, যা বলবে তাই বাবার কাছে। কেমন করতেছিল এই তো। এখন দেখতে পাচ্ছেন পরিবেশ, চারিদিকে সবুজ সবুজ, সব দিকে সবুজ। কত সুন্দর গ্রামের পরিবেশ। আর এটা হচ্ছে জাম গাছ আমাদের ঈদগার মাঠে লাগানো হয়েছে। আর আকাশটা দেখেন কত সুন্দর, সূর্য দেখা যাচ্ছিল, মানে সূর্য হালকা রোদ দিচ্ছিল, গায়ে আসতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। কি বলবো, মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। তো এখান থেকে আমরা একটা জায়গায় চলে যাব, সেটা হচ্ছে ভূতের বাড়িতে। মানে একদম ভূতুড়ির মতো পরিবেশ, দেখলেই বুঝতে পারবেন। তো শাশুড়ি আম্মাকে বলতেছিলাম চলেন আমরা ভূতুড়ি বাড়িতে চলে যাই। ফাইনালি ভূতুড়ি বাড়িতে চলে এসেছি। এখানে এসে দেখি বিধান বাবু খড়ি কাটতেছিল, আমার এক ভাসুরের ছেলে। তো এটাই ভূতুড়ে বাড়ি। পুকুর, চারিদিকে গাছ দেখতেই পাচ্ছেন। জায়গাটা কিন্তু এমনি অনেক সুন্দর, নিরিবিলি একদম অনেক সুন্দর। গরমের সময় এই জায়গাটা অনেক ভালো, এখানে বসে বাতাস খাওয়া যায়, অনেক সুন্দর। কিন্তু এটা আমাদের বটতলির পাশে একটা খালি জায়গা এরকম ঘেরা আছে। আর এখান থেকেই মানে বিল দেখা যায়। আমরা নওগাঁর মানুষরা ধানের ক্ষেত যেগুলো লাগাই এগুলোকে বিল বলি আমরা। তাই শাশুড়ি আম্মাকে নিয়ে চলে গেছি। এখানে গিয়েছি, যাওয়ার উদ্দেশ্য এখানে একটা টেবিল বানাতে দিয়েছি, সেটা হয়েছে কিনা দেখার জন্য গিয়েছিলাম ভূতুড়ি বাড়িতে। তো ওই সাইডের দিকে গেছি, আমার খুব ভয় পাচ্ছিল, মানে কেমন জানি ভুতুড়ি ভুতুড়ি মনে হচ্ছিল যে আমি ভুতুড়ি বাড়িতেই গেছি। দেখেন একদম ভুতুড়ি ভুতুড়ি মনে হচ্ছে না, দেখলেই বুঝতে পারেন, মনে হয় ভূত আসে আমাকে ধরবে এরকম মনে হচ্ছিল। কারণ মানুষ চলাফেরা না করলে না ভুতুড়ি বাড়ির মতোই হয়ে যায় সব কিছু। তো এই তো, এটাই গ্রামের পরিবেশ। এখান থেকে চলে যাব এখন বাড়িতে। তো বাড়িতে এসে দেখি আমার দাদি শোষ, আর এটা আমার ভাস্তি, সবাই চেনেন। আর ওটা আমার মেয়ে মেহেদি দিচ্ছিল। তো আমার দাদি শোষ ওর হাতে নখ তুলে নিবে বলতেছে, ও ভিডিও করবো দেখো, আর বলতেছে না, আর বলতেছে মানে তুলে দিচ্ছে না, বলতেছে তুমি যাও তো রানী আন্টি, ভিডিও করো না তো, তুমি ভিডিও করো না তো বলতেছে। আর আর আমার দাদি শোষ নখগুলা বাড়াই দিচ্ছে যে দে, তুলে দে তুলে দে, কিন্তু ও দিচ্ছে না। আমি যতক্ষণ ভিডিও করতেছি ততক্ষণ ও দিবে না বলতেছে। আর আমার মেয়ে মেহেদি দিচ্ছে, যে একা একা মেহেদি দেওয়া শিখে গেছে ও, একা একা দেয় এখন। সুন্দর লাগতেছে কিন্তু মেহেদিটা। আর এই যে আমার দাদি সর, ভাবলাম ভালো করে ভিডিও করে নেই, কারণ বলা যায় না কার কখন কি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।